খুদার জ্বালা বড়ই জ্বালা চলিতে যে আর পারি না কি গ্রামবাসী দয়া করে কিছু ভিক্ষা দান মোরে কোথায় যাব কি করিব খুদার জ্বালা সইতে না পারি গ্রামবাসী দর্শক মন্ডলী ভিক্ষা করছে, আপনারা দয়া করে তাকে কিছু সাহায্য করুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন উনি 9 মাসের গর্ভবতী, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছে, স্বামী সংসার পরিত্যক্ত একজন মহিলা। ওনাকে আপনারা দয়া করে কিছু সাহায্য করেন। আমি হইলাম জনম দুঃখী খুদার জ্বালায় চলতে না পারি ভাই জান গো দয়া করে কিছু ভিক্ষা দান মোরে দিনেরই অনাহারে চলিতে যে পারি না যে কি ভাই জান গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দয়া করে ও গো পরিচালক পরিচালক আল্লাহ যেন আপনার ভালো করতে আমি হইলাম বড়ই দুঃখী চলিতে যে নাহি পারি ভাই জান গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে দয়া করে কিছু ভিক্ষা দেন
দেন মোরে, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ওগো খোদা, আমার ভাগ্যে এত কষ্ট তুমি কেন লিখেছিলে খোদা? এই কষ্ট আমি যে আর সইতে পারছি না খোদা, আর সইতে পারছি না। আমার কান্না শুনে আমি আর ঠিক থাকতে পারছি না। এমন নিরহার মেয়েটার উপরে তোমার কষ্ট দেখলে আমাদের কিছুতে আর মানে না। শয়তান, বেঈমান, নিমখারাম, তুই আবার এসেছিস? বল বল শয়তান, তুই আবার কোন মতলব নিয়ে এখানে এসেছিস? আমি 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 তোকে খুন করে ফেলবো ভণ্ড। দেখো দেখি কি কাণ্ড, তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এসো আমার কাছে এসো। শয়তান, তোমাকে আমি এই হৃদয় রানী করে রাখবো। শয়তান, ওরে শয়তান, তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? না না, এই শয়তানকে শাস্তি দিতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। ছলে বলে কলে কৌশলে ওই শয়তানকে আমার শাস্তি দিতেই হবে। এই যে সুন্দরী, তুমি কি ভাবছো? ও না না, আমি তেমন কিছু ভাবছি না। জানো, আমি না তোমার সাথে যাব। দিদি আমার রাজি হয়ে গেছে, লক্ষ্মী মেয়ের মতো কথা। তাহলে চলে আসো আমার। হ্যাঁ যাব তো। আচ্ছা, কিন্তু তোমার কাছে যে আমি যাব, লোকে আমাকে দেখলে কি বলবে? আর কিছুই বলবে না। আমরা বলবে না? কিছুই বলবে না। আচ্ছা, যেতেই যখন হবে তাহলে একখানা কাজ করি, তাই না? আচ্ছা, কি কাজ করতে হবে? তোমার হাতে ওটা কি গো? এটা একটা ছাতা গো। ছাতা, তাই না? তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। এই ভরা রোদ্রে আমার যেতে কষ্ট হবে না? তুমি আমাকে ছাতাখানা দাও, আমি ফুটো করে তোমার পিছে পিছে চলে যাব। আরে কি বলে, শুধু ছাতা কেন? তুমি বললে আমার পয়সা ফেরবা যা আছে সব দেয়া যায়। না না, তোমার কলজা ফেপড়া দিতে হবে না, তুমি ছাতাখানাই দাও। এই নাও। এই ছাতা দিয়েই তোর পেট ফুটো করবো, দাঁড়া। শয়তান বুড়ে খাটাস, এক পা গেছে কবরের মধ্যে, তারপরে তোর শয়তানি চাল যায়নি। ওই ওরে বাবা, ওরে বাবা, ওগো খোদা, কেন কেন তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ? আঘাতের পর আঘাত দিচ্ছ খোদা। এই দুর্বিষহ যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না খোদা। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। কে কে কি চাও তুমি এখানে? আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি শুধু এসেছি তোমাকে যে আমার প্রয়োজন। এসো আমার কাছে এসে বলছি। না না, আমার কাছে আসবে না, দোহাই লাগে,
তুমি আমার সর্বনাশ করো না। দেখতে পাচ্ছ না, একেতে আমি 9 মাসের গর্ভ। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে দয়া করো। তা না হলে যে আমি মরে যাব। তুমি মরবে কেন? তোমার মৃত্যু অবসান ঘটাতে আমি এখানে চলে এসেছি। এসো বলছি। না, আমার কাছে আসবে না। আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও। যেতে দেব? এত সহজে তুমি যেতে পারবে না। ওরে শয়তান, এসো। না আমাকে না, আমার কাছে আসিস না। ওরে তুইও তো কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছিস। আমাকে দেখে তোর একটু মায়া হচ্ছে না? দয়া করে ছেড়ে দে। না, আমার প্রাণে কোনো মায়া নেই। তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তো তোমাকে আমার চাই। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও! ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সে যেই হোক না কেন, তাকে যে আবার উদ্ধার করতেই হবে। ছেড়ে দে, ছেড়ে দে। আর কেনই বা এই নারীর প্রতি তুই লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিস? জবাব দে। মানে তুমি আমাকে বেরো না। এই তো আমি চলে যাচ্ছি। চলে যা। আগে তো যাচ্ছে। কে তুমি? কেমন করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করলে? বলো না, কে তুমি? আমি কেউ নই। আমি নির্হরায় কি জোরের পাখি। এই যে আমার পরিচয়। আপনি আবার নির্ভয়ে চলে যান। না, তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বলো না, কে তুমি? বললাম তো, আমি কেউ নই। আমার কোনো পরিচয় নেই। বলো। পরিচয় দেবার মতো আমার যে কিছুই নেই। শোনো, যেও না, শোনো, যেও না, শোনো। চলে গেল, ছেলেটা চলে গেল। আমার বোন বলছে সেও হয়তো আমার মতো কাউকে হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার বোন বলছে সে হয়তো আমার এমরান হবে, সে হয়তো আমার এমরান হবে। ওরে বাবা, তুই দাঁড়া বাবা, আমি আসছি। এমরান বাবা, শোন, যাস নে বাবা, যাস নে। শয়তানি রাহেলাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে আমি বেশ ভালোই করেছি। নইলে ভবিষ্যতে ওই শয়তানি সে আমার আর অনেক বড় সর্বনাশ করত। সত্যি যাব না। শয়তানি বেগম সাহেব হয়তো এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান-ইজ্জত সব ধুলোর সাথে মিশিয়ে দিত। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছ সেনাপতি জাহিদ খা? না যাব না। আমি বলছিলাম কি, বলো তুমি কি বলতে চাও? আমি বলছিলাম কি, হ্যাঁ, আমি বলছিলাম কি, এই দলিলখানায় একটা স্বাক্ষর করে দিন। দলিল মানে কি চাও তুমি? জাহাপনা,
আমার তেমন কিছু বলার নেই। বলছে তো শুভু, ওই ধূপনগরের গরিব দুঃখী প্রজাগণ, কি বলছে রূপনগরের গরিব দুঃখী প্রজাগণ? তারা বলছে আপনি নাকি রাজ্য ফেরানো অক্ষম হয়ে পড়েছেন। আপনাদের আমাদের প্রজাগণ ঘৃণা তিরস্কার করছে। খামোশ জাহিদ খা। যা আপনা, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এ কথা বলতে পারলে? যা আপনা, এটা তো আমার শুধু মুখের কথা নয়। এ প্রজাগণ বলছে, ওরা বলছে রূপনগর রাজ্যের পরিচালনায় আপনি কি অক্ষম হয়ে পড়েছেন। বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় স্পর্ধা! আমার অন্যের প্রতি পালিত হয়ে, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছিস আমি রাজ্য পরিচালনা করতে অক্ষম হয়ে পড়েছি? বেঈমান, বেরিয়ে যা! এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা। আমি তোকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। যা আপনা, এত সহজে আমাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করা যাবে না। এবার আপনাকে বাদশাহী পদ হতে বস্তাতে হবে। দেন এই দলিল খেলা একটা সই করে দিন। বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর করে নিতে চাস? বেঈমান, ওরে ওরে বিশ্বাসঘাতক বেঈমান! একদিন আমি তোকে রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহলে আশ্রয় দিয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম, তোকে আমি বহাল করেছিলাম সেনাপতির পদে। আর আজ তুই আমার সাথে এত বড় বেঈমানি তুই করতে পারলি? আমি তোকে খুন করব শয়তান! এই কে আছিস? কেউ নেই। যা আপনা, আপনাকে আজ কেউ সাড়া দেবে না। কারণ ওই রূপনগরের গরিব দুঃখী মানুষগুলো আজ আমার অনুগত। তাই তো বলছি, আপনি যদি আপনার মঙ্গল চান তাহলে দলিল খেলা একটা স্বাক্ষর করে দিন। বেঈমান, তুই কি করে ভাবতে পারলি তোর মতো একটা বেঈমানের হাতে এই রূপনগরের জনগণের মসনদ আমি তুলে দেব? না না, একটা কথা তুই মনে রাখিস শয়তান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কোনোদিন তোর মতো একটা নরঘাতক জল্লাদের হাতে এই জনগণের মসনদ আমি কিছুতেই তুলে দেব না, কিছুতেই না। যা আপনা, আমি ভালো ভালো বলছি, আপনি একটা স্বাক্ষর দিন। না, আমি কিছুতে ওই দলিলে স্বাক্ষর করব না। তোর দেয়া দলিলে স্বাক্ষর করে আমি এই জনগণের সাথে এত বড় বিশ্বাসঘাতক বেঈমানি করতে পারবো না। জাহাপনা, এত সততার বাক্য আমি পছন্দ করি না। তাই তো দেখতে পাচ্ছেন আমার কাছে পিস্তল। এই মুহূর্তে আপনাকে আমি হত্যা করতে না, আমি আপনাকে হত্যা করব না। কোথায় পরে কি বলছেন সেনাপতি সাহেব? বন্দি করো। আমি তাই করছি। বন্দি করো উদ্বাল বাদশাকে। না, বন্দি করুন। এবার নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আসুন, আগামী কল্লা থেকে শুরু করবে, চাবুকের পর চাবুক মেরে দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে। আমি তাই করব হুজুর, তাই করব। চলে আসুন জাহাপনা। কি জাহাপনা? তাই চলো। কি জাহাপনা? আপনার হাতে চিঙ্কল কেন? ওজির সাহেব, ওই শয়তান জাহিদ খাঁ আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে। ওজির সাহেব, জাহাপনা, কি অপরাধ আপনি করেছেন?
কি অপরাধ আপনি করেছিলেন? তার জন্য শয়তান আপনাকে বন্দী করেছে। অপরাধ অপরাধ আমার কিছুই নয় উজির সাহেব। ওই শয়তান, তার দলিলে আমি স্বাক্ষর করে দেইনি, এটাই আমার অপরাধ। বেঈমান ঘাতক, তুই যার কাজ তারই নুন জাহাপনাকে বন্দী করেছিস, তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। বেঈমান ঘাতক, আমি তোকে এই মুহূর্তে হত্যা করব। বেশ বেশ, তাই হোক। তাই হোক। রক্ষা করবে। অস্ত্র ফেলে দেন উজির সাহেব, তা না হলে আপনার বুকটা আমি ঝাড় ঝাড় করে দেব। প্রহরী, বন্দি করো প্রভুভক্ত উজিরকে। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। হ্যালো, বিশ্বাস বেঈমান ঘাতক, তুই আমার অন্নদাতা প্রভুকে করলি বন্দি। তুই একটি কথা স্মরণ রাখিস, এর প্রায়শ্চিত্ত তোর একদিন ভোগ করতেই হবে। সেদিন পা ধরে ক্ষমা চাইলেও ক্ষমা তুই কিছুতেই পাবি না, কিছুতেই না। চলুন চলুন জাহাপনা, হয় সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে, মুক্তি আমরা একদিন না একদিন পাবই। যেদিন আমরা চামড়া কেটে শরমের নেশার ঘরে দেখলো না সে আমারে, শরমের নেশার ঘরে দেখলো না সে আমারে, তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে, নয়নে নয়ন রেখে, নয়নে নয়ন রেখে দেখলো না সে আমারে, কাছে টেনে করলো না আদর। ও আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। হয়েছি চন্দ্রমুখী, বিলাবো প্রেমের সুধা, হয়েছি চন্দ্রমুখী, বিলাবো প্রেমের সুধা, পান করো যত পারো, নেই কো আজ কোনো বাধা। হয়েছি আমি সাক্ষী, হয়েছি আমি সাক্ষী, কেমনে সে দিবে ফাঁকি, কাছে টেনে করলো না আদর। ও আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নুপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। ও আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। চমৎকার, যাও। মরল সাহেব,
আনন্দ হচ্ছে তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ মোড়ল সাহেব, একেবারে আনন্দ, মানে খুব আনন্দ। সবার চলুন মোড়ল সাহেব। চলুন হুজুর। মাস্টার করিস না রে মরণ হবে, মরণ হবে তো লাফালাফি করিস না রে, মরণ হবে তো। চলে যা পাগল। কে শুনছে তোর হিতবাণী? আজ যদি আমার বাড়ি না শুনিস, একদিন তো তোকে শুনতেই হবে। শোন সেনাপতি জাহিদ খা, মনে পড়ে তোর অতীতের কথা। একদিন ক্ষুধার জ্বালায় ছটফট করে রাস্তায় রাস্তায় ঘুরছিলি, সেখান থেকে দয়া করে বাদশাহ হারুন তোকে আশ্রয় দেই সেনাপতি পদে বহাল করেছিল। আজ তার সরলতার সুযোগ নিয়ে তাকে তুই রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিস। শোন, এই দিন তোর থাকবে না। এই দিন একদিন পতন হবে। তবে কথাটা মনে রাখিস, তোর নেবে না খবর। অন্ধকার কবরের মাঝে থাকবি জনহর, তোর নেবে না খবর। অন্ধকার
হয়তো আর হবে না দেখা এই জন্মে নয়তো আর পাবে হয়তো আর হবে না দেখা এই জন্মে নয়তো আর পাবে। পাগলের কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। এবার শুরু হবে বাদশাহ হারুনের অন্ধকার জীবন কাহিনী। এই দলিলটা একটা সই করাতে পারলেই তারপর চলেন মরল সাহেব। চলেন হুজুর। সম্মানিত সতী 2 মিনিট সময় নিচ্ছে আমাদের এই যে কিছু পুরস্কার দিব ভাই তো। সম্মানিত যাত্রাপতি দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা অধীর আগ্রহ থেকে তুমি তুমি আমাকে মুক্তি দাও খোদা। ও মা, ওরে বাবা রে। নিশ্চয় পাবে সুন্দরী, আমি তোমার মুক্তির পথ পরিষ্কার করে দেব। ওরে শয়তান, তুই আবার এখানে কেন এসেছিস? তুই এখান থেকে চলে যা বলছি। তা হয় না সুন্দরী, তোমাকে না নিয়ে আমি এখন থেকে যাব না। চলে সবার সঙ্গে। ওরে পাষণ্ড, আজ যদি আমার গর্ভে সন্তান না থাকতো তাহলে তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও তোর চোখ দুটো আমি তুলে নিতাম। তাই তো বলছি, তুই এখান থেকে চলে যা বলছি। তুই এখান থেকে চলে যা। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে আসো, আবার সঙ্গে চলে আসো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বাঁচাও, বাঁচাও। ছেড়ে দে বলছি। এই আমার কোন নাগিনী? আমি হলাম কাল নাগিনী। কালে নাগিনী, তুমি তোমার ওই মায়ের বুকে ফিরে যাও বলছে। তুই যদি বাঁচতে চাস তুই ফিরে যা বলছি। ব্যাস, তাহলে সত্তরে পরীক্ষাটা হয়ে যাবে। এসো এসো বলছে। কিরে বেটি, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার করছিস কেন? কি তুই কার সাথে প্রাণপণ যুদ্ধ করছিস? হুঁশিয়ার শয়তান, তুই এখনই স্থান ত্যাগ কর, না হলে এই কাল নাগিনীর বংশ তোকে আমি হত্যা করব। কালে নাগিনী, আমি চলে যাচ্ছি। শয়তান পালিয়ে গেছে রে বেটি। এ কি বেটি, এই মাইজি কে? আব্বা জান, সেটা পরে বলবো। এই বেটির বাচ্চা হবে, ওকে ঘরে নিয়ে চলো। ঠিক আছে বেটি, তুই আমার মাইজিকে ধরিয়ে আমাদের ঘরে নিয়ে যা। চল বেটি, চল মাইজি, তোর কোনো চিন্তা নেই মাইজি, আমরা তোকে উপকার করিবে। চলো ঘরে চলো। তার সাথে আমি কথাই বলবো না। এসেছি বমর সাজিয়া, ফুল হয়ে দাও মোরে আলিঙ্গন, ওগো আমার প্রাণ প্রিয়সী। আমি কথা বলবো না, রাগ করেছি। আমার অপরাধ? তুমি ভারী দুষ্ট হয়েছো। আসতে এত দেরি হলো কেন? সেই কখন থেকে আমি এই
ঝাড়তলায় বসে আছি, তাই তো তোমার সাথে আমি খুব রাগ করেছি। শুনো শুনো ও বিমানী ও রূপসী কন্যা, আমি কিন্তু রাগ করেছি। কাছে গো
তুমি আমার মনে রাজা, আমি তোমার রানী। সারা জীবন থাকবো তোমার চরণ দাসিব, হাই গো তোমার চরণ দাসী। মর্জিনা, হ্যাঁ বন্ধু, কাছে এসো মর্জিনা। তোমাকে আমি কিছুতেই ভুলে যাব না। তবু যে আমার ভয় হচ্ছে। কিসের ভয়? তোমাকে যে হারানোর ভয়। বললাম তো মর্জিনা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এই হাত ছেড়ে কথা দাও, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না। ছেড়ে কথা দিলাম, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন। হাত ছুঁয়ে বলো তুমি আমার আছো চিরদিন। ওই আকাশে সূর্য আছে যতদিন।
বন্ধু এই এসব কি বলছিস? হ্যালো, সর্বনাশ হয়েছে সখী। কি হয়েছে? আরে সর্দার এদিকে আসছে। সাজরা তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই। যাও যাও, তাই চলো। দেখছেন ওদের কি করে তাড়াই দিলাম। এখন আমরা প্রেম করব। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি 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 আমারি। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, ও তুমি যে আমারি 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 আমারি। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা, এরই নাম প্রেম, এরই নাম আশা। আমাকে ভুলে তুমি যেও না, না না তা যাব না। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, ও তুমি যে আমারি 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 আমারি। জীবনের চেয়ে কিছুই নেই দামি, এ জীবন আজ তোমাদের দিলাম আমি। জীবনের চেয়ে কিছুই নেই দামি, এ জীবন আজ তোমাদের দিলাম আমি। আমাকে ভুলে তোমরা যেও না, না না তা যাব না। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, ও তুমি যে আমারি 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 আমারি। হ্যালো, ফোন কর আমার। হায় খোদা, আমি কতদিন জানোয়ারদের হাতে বন্দী হয়ে থাকবো। কই কোথাও তো আমার মা রাহেলাকে দেখতে পাচ্ছি না। ওই ওই তো হুজির সাহেব। কে
কে আপনি? কাকে বা মা বলে ডাকছেন? আমার মা রাহেলা কি? ওগো খুদা, এখন আমি কি উত্তর দেব? আপনি কি উজাননগর থেকে এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি মুরাদনগর থেকে এসেছি। বলি তবে তবে আপনার এ অবস্থা কেন উজির সাহেব? জাহাপনা যাহাকে রাস্তা থেকে ঘুরে এনে এই রাজপ্রাসাদে চাকরি দিয়েছিল, এই শয়তান জাহিদকে আমাকে বন্দি করেছে। তবে জামাতা, আমার মা রাহেলা আপনাকে মুক্তি দিতে পারেনি। তারা যে নিরুদ্দেশ। না, তা কোনোদিন হতে পারে না উজির সাহেব। বলুন বলুন উজির সাহেব, কেন কেন তারা নিরুদ্দেশ হয়েছে? বলুন। বেগম সাহেবকে নির্বাসন দিয়েছে জাহাপনা, তারই সুখে জাহাপনা হয়েছে নিরুদ্দেশ। না না না, তা কোনোদিন হতে পারে না। আমার মা রাহেলার এমন অবস্থা কোনোদিন হতে পারে না। কেন কেন এমন কঠিন শাস্তি হলো? কেন কেন কেন? শয়তান জাহিদ কা, আমি তোর চুটি ছিঁড়ে ফেলবো। কে কে রে তুই বৃদ্ধ? আমাকে সাহায্য করতে চাস? আমি তোকে অপমান করলে আমি তোর হৃৎপিণ্ডটা ছিঁড়ে ফেলবো। তাই নাকি? মেরো না হুজির সাহেবকে, এভাবে আর তুমি মেরো না। চলে যাও। হরি পাষণ্ড কুকুর, আমি তোকে অভিশাপ দিচ্ছি। ওই বিধাতা তোর বিচার একদিন করবে। আমাকে তুই অভিশাপ দিচ্ছিস? এবার অভিশাপের মজাটা বুঝি নে। মারিস না, প্রয়োজন বুঝে আমাকে হত্যা কর, তবু তাকে মুক্তি দে। মুক্তি? হ্যাঁ, বৃদ্ধ শয়তানকে মুক্তি ঠিকই দেব। তুমি আমার হাত থেকে মুক্তি পাবে না। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। বৃদ্ধ শয়তানটাকে গাড় ধরে প্রাসাদের বাইরে দিয়ে আয়। চলে আয় বৃদ্ধ। হরি নিষ্ঠুর বেঈমান, আজ তুই আমাকে যেভাবে আঘাতের পর আঘাত করেছিস, সেই আঘাতের প্রায়শ্চিত্ত তোকে একদিন ভোগ করতে হবে। সেদিন তুই শত কাঁদিলেও এই রাজপ্রাসাদ থেকে কোনোদিন মুক্তি পাবে না, মুক্তি পাবে না। আইরে কলির যুগের মানুষ, তোমার প্রাণে কি একটু দয়া মায়া নেই? তোমরা কি মানুষের প্রতি অন্যায় অত্যাচার করেই যাবে? তোমাদের বিচার কি কোনোদিন হবে না? আমার বিচার কেউ করতে পারবে না, কারণ আমি মানুষের ভালোবাসা চাই না, আমি চাই শুধু মস্তক মস্তক।
কথা শুনে রাখিস বেঈমান, তোর কারণে বেগম সাহেবা হয়েছে বনবাসী, জাহাপনা হয়েছে রাজ্যহারা। তোর কারণে আমি আমার ইমরানকে হারিয়েছি। একটা কথা মনে রাখিস, তোর অত্যাচারের বিচার কিছুদিনের মধ্যেই হবে। সেই দিন আর বেশি দূরে নয়, সেই দিন আর বেশি দূরে নয়। সেদিনের অপেক্ষায় বসে থাকো উজির সাহেব। না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না। শয়তান বাদশাকে আমার খুঁজে বের করতেই হবে। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, সুপ্রিয় সুধী মণ্ডলী, হবির বাড়ি ইউনিয়ন ৫